ওম ভগবত বাসুদেবায় কৃষ্ণায় দৈবকী নন্দনায়। সকালবেলায় বন্ধুদের জানাই আমার ভালোবাসা। সবাই ভালো আছে তো? আজ একটু স্নান টান করে গোবিন্দকে ফুল জল দিয়ে আপনাদেরকে সকালবেলায় শুভ সকাল একটু গীতা পড়ে শোনাচ্ছি, শ্রবণ করুন। আজ আমি আপনাদেরকে ধ্যান যোগ শোনাচ্ছি। বৃহস্পতিবার, সংক্রান্তির দিন। পাশখমালিকাম ভোজ্য সিন্নিভিজ্যমাসময় পদ্মাস্তনাং ধ্যায়শিরং তৈলোক্যমাতরং গৌরাবর্ণাং সুরূপাঞ্চ সর্ব অলঙ্কার ভূষিতাং রুক্কপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণে। জয় ঐং শ্রীং লক্ষ্মী দেব্যায়। লক্ষ্মীর গায়ত্রী ঐং শ্রীং মহালক্ষ্মী বিদহি মহাশ্রী ধীমহি তন্নে শ্রী প্রচোদয়াৎ। বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়া সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী ছাড়া চলে? লক্ষ্মী হলো আমাদের পরম ধন। তাহলে আজ আপনাদেরকে গীতা শোনাচ্ছি। ধ্যান যোগ। ধ্যানের যোগে প্রকার ও ফল বলা হয়েছে। এবার ধ্যান যোগের জন্য উপযোগী আহার বিহার শয়নাদি নিয়ম কি প্রকার হওয়া উচিত জানার আকাঙ্ক্ষায় ভগবান দুটি শ্লোকে তা বলেছেন। নাট্য শ্লোতস্তু যোগ হস্তি ন চৈকান্ত মন শ্লোত ন চাতি স্বপ্নশীলস্যম জাগ্রত নৈব চা অর্জুন। বলছে, হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক আহার করেন অথবা যারা একান্ত অনাহারী, যারা অতিশয় নির্দয়ালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের দ্বারা সিদ্ধ হয় না। যারা অনেক খায় তাদেরও যোগ হয় না। যারা অত্যাধিক আহার করে তাদের যোগ হয় না। যারা একান্ত অনাহারী, একদম লিটাকাটা উপোস দিয়ে থাকে, তারাও গোবিন্দ লাভ করে না। যারা অতিশয় নির্দয়ালু, যাদের শরীরে দয়া মায়া নাই, অত্যন্ত জাগরণশীল, যারা নিদ্রায় ঘুমায় না, তাদেরও সিদ্ধ হয় না। সব কিছুর সীমানার বাইরে যেন না হয়, সীমানাতেই থাকে। এখানে তাহলে যোগ কিসের শব্দ? ঈশ্বর লাভের কয়টি উপায়, তার সবকটিকে যোগ বলে। এখানে যোগ শব্দটি ধ্যানের বাচক বলে বুঝতে হবে। সমস্ত দুঃখের সর্বতভাবে নাশ করে পরমানন্দ, পরম শান্তির সমুদ্র পরমেশ্বরকে লাভ করিয়ে দেয়। জয় রাধে। তাহলে অতি আহারী এবং একেবারে অনাহারী ধ্যান যোগ কেন সিদ্ধ হয় না? জোর করে বেশি খেলে নিদ্রা আলস্য বৃদ্ধি পায়। বেশি ভাত খেলে ঘুম আসে, তাই না? সেই সঙ্গে হজম শক্তি বেশি খেলে পেটে যাওয়া অন্ন নানা প্রকার রোগ উৎপন্ন করে। এর বিপরীত যে অন্ন ত্যাগ করে উপবাস করতে থাকে, তার ইন্দ্রিয় প্রাণ মনের শক্তি অত্যন্ত হ্রাস হয়ে যায়। ফলে সে আসনে স্থিরভাবে বসতে পারে না এবং পরমেশ্বরের স্বরূপে মন লাগাতে পারে না। এইভাবে ধ্যানে বিঘ্ন উপস্থিত হয়। সেই জন্য ধ্যান যোগীর প্রয়োজনে অধিক এবং হজম শক্তির বেশি আহার করা উচিত নয়। আবার একেবারেই অনাহারে থাকা উচিত নয়। অতিশয় নির্দয়ালু এবং সদা জাগ্রত থাকা ব্যক্তির ধ্যান যোগ সিদ্ধ হয় না। এর কারণ কি? না, উপযুক্ত মাত্রায় নিদ্রা গেলে তাতে ক্লান্তি দূর হয়ে শরীর ত্যাজ্য ভাব থাকে। তারা গোবিন্দ ডাকে, তাদের ত্যাজ্য ভাব থাকে না। কিন্তু সেই নিদ্রা যদি প্রয়োজনের অধিক হয়ে যায়, তাতে তমগুণ বৃদ্ধি পায়। অতিরিক্ত ঘুমলে তাকে তমগুণে ঘিরে অনবরত আলস্য ঘিরে থাকে এবং স্থির হয়ে বসতে কষ্ট হয়। তাছাড়া অধিক নিদ্রাতে মানব জীবনের অমূল্য সময় তো নষ্ট হয়। সেই রূপ সর্বদা জাগ্রত থাকলে ক্লান্তি বিরাজ করে, কখনো ত্যাজ্য ভাব আসে নাই। শরীর ইন্দ্রিয় প্রাণ শিথিল হয়ে যায়, শরীর নানা প্রকারে ব্যাধি উৎপন্ন হয়। সবসময় নিদ্রা আলস্য বিঘ্ন ঘটায়। এইভাবে বেশি ঘুমানো, বেশি জেগে থাকা দুটি ধ্যান যোগের সাধনার বিঘ্ন ঘটায়। সুতরাং ধ্যান যোগীর যাতে শরীর সুস্থ থাকে, ধ্যান যোগের সাধনে বিঘ্ন উপস্থিত না হয়, সেই উদ্দেশ্যে নিজ শরীর
স্থিত প্রকৃতির স্বাস্থ্য অবস্থার দিকে লক্ষ্য নজর রেখে অধিক নিদ্রা অধিক জাগরণশীল হওয়া উচিত নয়। জয় রাধে, জয় রাধে। সব কিছুই সীমা নাই, অতিরিক্ত যেন খাওয়াই চলে না, আর একদম উপোস করাও চলে না। যে যাতে ভালো থাকি, ভালো হয়, সেই কাজ করুন। হরে কৃষ্ণ। কৃষ্ণকে ডাকলে তারা উপোস করে থাকতে হয় না, মনে গোবিন্দর নাম চিন্তা করে গোবিন্দকে ডাকায়। খেয়ে দিয়েও গোবিন্দকে পাওয়া যায়, না খেয়ে পাওয়া যায় না। শরীর চলবে তবে তো আমি গোবিন্দকে ডাকবো, আর শরীর যদি না চলে কি করে? তখন আমার কত রোগে আমাকে ঘিরে দেবে, তখন আর গোবিন্দকে ডাকা আমার হবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দায়। যার মন ভালো তার সব ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানেই রাখছি। জয় রাধে, জয় রাধে। আজ বৃহস্পতিবার, সংক্রান্তির দিন, ভালো দিন। আজকে গোবিন্দ সেবায়, মনসা পূজা, সংক্রান্তি, সত্যনারায়ণের পূজা, আজ একটা খ্যান, আষাঢ়ের সংক্রান্তি। জয় রাধে, জয় রাধে। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। গোবিন্দায় গোপীজন বল্লভ।